নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের অনেকেরই ঘরে ইঁদুর আসে, একটা দুটো থাকে, তারপর দেখা যায় এতটা বেড়ে যায় যে আমাদের ঘরে থাকাই দায় হয়ে যায়। কেননা এই ইঁদুর একবার যদি ঘরে এসে যায়, এগুলো আর বের হতে চায় না। কেননা একটা দুটো থেকে এতটা পরিমাণের হয়ে যায় যে ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট করতে থাকে। খাবার দাবারের জিনিস নষ্ট করে, তার সাথে সাথে কাপড় চোপড়, আসবাবপত্র, প্রত্যেকটা জিনিসই নষ্ট করতে থাকে। আর এমন সময় একটা সময় আসে যে আমাদের ঘরে কোনো জিনিস রাখাই যায় না। আর বিশেষ করে এই ইঁদুর কী করে, যতটা খায় ঠিক তার 10 গুণ বেশি নষ্ট করে, আর আমাদের খাবার দাবারে মুখ দিয়ে দেয়, আর অনেক ধরনের রোগ ব্যাধি নিয়ে আসে আমাদের ঘরে। এতে করে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও অতিরিক্ত হয়ে যায়। তো সেই জন্য আমরা অনেক সময় কি করি, ইঁদুর তাড়ানোর জন্য বাজার থেকে অনেক কিছু বিষ কিনে এনে আমরা দিয়ে থাকি। এতে করে কি হয়, ঘরের মধ্যে মরে পড়ে থাকে, আমরা খুঁজেও পাই না, আর ব্যাড স্মেল আসতে থাকে, তখন খুবই মুশকিল হয়ে যায়। সেই জন্য আমরা আজকে যে রেমেডিটা তৈরি করব, এতে করে ঘরে ইঁদুর মরবে না, বাইরে চলে যাবে, ইঁদুর চলে যাবে। ঘর থেকে যদি না মেরে ইঁদুর তাড়াতে চাও, তাহলে এই রেমেডিটা অবশ্যই করে ট্রাই করে দেখো। তো রেমেডিটা বানানোর জন্য আমরা নিয়ে নেব বিস্কিট। বন্ধুরা, বিস্কিট তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, তো যে কোনো বিস্কিট নিতে পারো, মারি বিস্কুটও নিতে পারো। তো আমার ঘরের মধ্যে যেটা বিস্কিট রয়েছে সেটাই নিচ্ছি। তো পুরনো বিস্কুট হলেও কোনো অসুবিধা নেই। তো কোয়ান্টিটি অনুযায়ী নেবে, তোমাদের কতটা ইঁদুর রয়েছে সেক্ষেত্রে কতটা তোমরা তৈরি করবে সেই অনুপাতে নেবে। আমি এখানে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। এবার তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে। বিস্কিটটা হালকা একটু গুঁড়ো করে নিলাম, আর গুঁড়ো করার পর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা 2-1টা জিনিস নেব, যেমন ধরো বেকিং সোডা আমাদের ঘরেই থাকে, মানে খাবার সোডা, 1 চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে বন্ধুরা ন্যাপথলিন। বন্ধুরা, ন্যাপথলিন হচ্ছে আমাদের ঘরে অনেক সময় আমরা আসবাবপত্রে দিয়ে থাকি, সেই ন্যাপথলিন আমরা নিয়ে নেব। তো খুব বেশি নেওয়ার দরকার নেই, আমরা এখানে 2টো নিচ্ছি, আর 2টো আমরা গুঁড়ো করে তারপরে দিচ্ছি। তো আমরা গুঁড়ো কিসে করব, আমরা খাবার দাবারের জিনিসের মধ্যে গুঁড়ো করব না, আমরা গুঁড়ো করব হচ্ছে একটা কোনো ভারী কিছু দিয়ে কোনো কাগজের মধ্যে গুঁড়ো করে নেব। এতে করে যেটা হবে, আমাদের খাবার দাবারের জিনিসের মধ্যে কোনো ধরনের ফ্লেভার আসবে না। তো পেপারের মধ্যে এটা তোমরা গুঁড়ো করতে পারো। তো এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি ন্যাপথলিন 2টো, নিয়ে এর সঙ্গে আমরা মিশিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে তোমরা আরও কিছু দিতে পারো, তবে না দিলেও চলবে, কেননা এই ন্যাপথলিন কিন্তু খুবই বিষাক্ত, ইঁদুর খেলে কিন্তু ঘরে আর একদমই থাকবে না। তো এটা মাখানোর জন্য একটু আটাও নিয়ে নেব, আটাও খুব ইঁদুরের পছন্দ, গমের আটা। তো 1 চামচ আটাও নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে মিশিয়ে নিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, নাইবা তোমরা এটা অন্য কিছু দিয়েও মাখতে পারো। আমি যেটা দিয়ে মাখবো সেটা হচ্ছে ঘর মোছার যে লিকুইডটা, মানে ফিনাইল, সেটা নিচ্ছি। তো এটা দিয়ে আমরা মাখবো, এতে করে এটা আরও পাওয়ারফুল হয়ে যাবে। তো দেখো আমরা এটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যতটুকু মাখতে লাগে, খুব নরম করব না, তবে একটু শক্ত করব যাতে এটা ভেঙে না যায়। তো এইভাবে আমরা মেখে নিচ্ছি, একটা ডো মতো করে নিচ্ছি। বিস্কিটস, আটা, এগুলো কিন্তু ইঁদুরের খুব পছন্দ, কিন্তু এর মধ্যে যে আমরা ন্যাপথলিন বা এই লিকুইডটা দিলাম, এতে করে কিন্তু ইঁদুরের খেয়ে কিন্তু একটা অস্বস্তি বোধ হবে, আর ঘরে কিন্তু থাকতে পারবে না, ঘর থেকে বেরিয়ে যাবে, আর ঘরে ভুল করেও তোমাদের কখনো প্রবেশ করবে না এই রেমেডিটা যদি একবার খেয়ে নেয়। তো আমরা কিভাবে তৈরি করছি দেখো, হাত দিয়ে এটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব, মানে লাড্ডুর মতো করে। তো আমরা তৈরি করে নিচ্ছি। তো এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তার আগে একটু এর মধ্যে চিনি দিয়ে দেবে, এতে করে এটা টেস্টি হবে, আর অবশ্যই এটা টপ করে খেয়ে নেবে। তো সেই জন্য একটু চিনি উপর দিয়ে দেবে, তো এতে করে এটা খুব টেস্টি হবে, আর এটা খাওয়ার লোভে কিন্তু ইঁদুর অবশ্যই আসবে। আর এটা যেদিন অ্যাপ্লাই করবে সেদিন কিন্তু ঘরে কোনো খাবার দাবার জিনিস আগলা রাখবে না, সব কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখবে। আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে, যদি রান্নাঘরে হয় তাহলে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই বলগুলো দিয়ে রাখবে, যাতে করে ইঁদুর আর কিছু খুঁজে না পায়, এটাই খায়। তো সিঙ্কের নিচে, বেসিনের নিচে, জেনারেলি যেখানে যেখানে ইঁদুর আসে অতিরিক্ত, সেখানে সেখানে দেবে। তো আমি একটা করে বল প্রত্যেকটা, যে দিক দিয়ে দেখো এই ফুটো দিয়েও কিন্তু ইঁদুর আসে, তো এই ফুটোর সামনেও দিয়ে রাখবে। তো যেখানে যেখানে মনে হচ্ছে তোমাদের যে ইঁদুর আসবে সেই জায়গাগুলোতে, কিচেনে তো থাকবেই ইঁদুর, সেক্ষেত্রে আমরা যেখানে খাবার দাবার স্টোর করা থাকে, খাবার জিনিসগুলো
গ্লোসারি জিনিসগুলো সেখানেও দিয়ে রাখবো, সিঙ্কের নিচে, বেসিনের নিচে, এই জায়গাগুলোতে আমরা দিয়ে রাখবো। এই দিক দিয়ে কিন্তু ইঁদুর অবশ্যই আসে, তো আমরা এগুলো দিয়ে রেখে দেবো রাত্রে। আর এরকম যদি কয়েকদিন টানা করা যায় তাহলে দেখবে কিছুদিনের মধ্যে ইঁদুর কিন্তু ঘর ছাড়বে, কেননা এগুলো খাওয়ার পর ইঁদুরের একটা অস্বস্তি বোধ হবে আর ঘর থেকে পালিয়ে যাবে, আর ঘরে কখনোই ভুল করে আসবে না, কারণ ইঁদুর খুব চালাক। একবার যদি ডেঞ্জার ফিল করে তাহলে সেই জায়গায় আর দ্বিতীয়বার আসবে না। সেই জন্য এটা অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করবে, কিছুদিনের মধ্যে ইঁদুর সব চলে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।